ফুলশয্যার রাতে নবদম্পতি রুমে দরজা ভেঙে ঢুকে পড়ে শ্বশুর, বলে এক্ষুনি উঠো। আর শাশুড়ি লাঠি নিয়ে বিছানার সামনে হাঁটু গেড়ে বসে বললে, নতুন বৌমা এক্ষুনি হাঁটু গেড়ে নিয়ম মানো। কিন্তু বউ বলল, আমি কারো সামনে মাথা নত করি না, বেরিয়ে যান, আপনারা কি পাগল? শ্বশুর রেগে বুকে হাত চেপে ধপ করে বসে পড়ল। শাশুড়ি চেঁচাতে লাগলো, বৌমা কি বলছে গো? স্বামী শুধু বউকে বোঝানোর চেষ্টা চালাচ্ছে। শুনো, বাবার হার্টে সমস্যা, তুমি একটু সহ্য করো বাবু। কিন্তু বউ চোখ গরম করে বলল, আমি শুধু মরা মানুষের সামনে মাথা নত করি। বলেই বৌমা রাগ করে বেরিয়ে গেল। স্বামী পিছু নিয়ে তাকে থামালো। শুনো না বউ, কথা না বলে মারলো এক চড়। বিষয়টা শ্বশুর শুনে আরো নাটক শুরু করলো। কিন্তু ছেলে প্রথমবারের মতো বাবা মাকে বলল, তোমরা কি করছো? কালকে গ্রামে চলে যাবে বলে বাবাকে ফেলে চলে গেল। কিন্তু পরের দিনই বাবা মা ব্যাগ নিয়ে হাজির। বউ রেগে গেল। তখনই বাবা ছেলেকে বলল, আমরা এখন থেকে এখানেই থাকবো। বউ তো শুনে রাগে আগুন, আমি এখানে থাকবোই না। তখনই শ্বশুরের হুকুম, দুপুরে 18টা পদ রান্না করবে। ছেলে বলল, বাবা তোমার তো শুধু মোমোই পছন্দ। তখনই বাবা মারলো এক চড়। বৌমা আর সহ্য করতে পারল না। তখনই স্বামী তাকে ধরে রান্নাঘরে নিয়ে গেল আর বলল, আজই আমি তোমার জন্য আলাদা বাসার ব্যবস্থা করব। শ্বশুর দরজার ফাঁক দিয়ে শুনল তাদের কথা। আবারও নাটক শুরু। মাটিতে পড়ে কান্না চিৎকার শুরু। তোর বাবা অসুস্থ, তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আয়। ছেলে বাইরে যেতেই শ্বশুর শাশুড়ি ভিন্ন রূপ। শাশুড়ি রান্নাঘরে ঢুকে বৌমাকে টেনে আনলো। বৌমা দৌড়ে বেরোতেই শ্বশুর সোজা লাঠি দিয়ে মারলো মাথায়। শাশুড়ি বলল, এই ফুটন্ত গরম পানি দিয়ে আজই এর মুখ পুড়িয়ে দেও, দেখি দেখি কিভাবে আমার ছেলেকে ফাঁদে ফেলে। তখনই বৌমা চিৎকার।